আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। রমজানুল মোবারক। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুয়েল নার্সিং একাডেমি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে কি না, নার্সিং ভর্তি পরীক্ষায় কত সময় থাকে এবং নার্সিং ভর্তি পরীক্ষায় হলে আমাদের করণীয় কী। প্রিয় নার্সিং ভর্তি যোদ্ধা ভাই বোনেরা, 2026 সালের নার্সিং ভর্তি পরীক্ষা 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, আমাদের হাতে আর বেশি সময় নেই, অর্থাৎ আমরা গড়ে 4 থেকে 5 দিন সময় পাবো। এই অল্প সময়ের ভিতরে আমাদের নতুন করে কোনো টপিক পড়ার দরকার নেই। অর্থাৎ আমরা এতদিন যাবত আমরা যে বিষয়গুলোর উপরে পড়াশোনা করেছি, এতদিন যাবত আমরা যা পড়েছি সেগুলো ভালো করে রিভিশন দেওয়া এবং বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়া। অনেকেই আমার কাছে জানতে চায় যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে কিনা। সেক্ষেত্রে আপনারা শিওর হয়ে থাকেন যে নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক থাকে না, অর্থাৎ কোনো ভুল উত্তরের জন্য মার্ক কাটা যায় না। অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো ধরনের নেগেটিভ মার্ক থাকে না। এখন কোশ্চেন হচ্ছে, নার্সিং ভর্তি পরীক্ষায় মোট কত সময় থাকে। নার্সিং ভর্তি পরীক্ষায় 1 ঘন্টা 15 মিনিট কোশ্চেন, 1 ঘন্টা 15 মিনিট সময় থাকে, অর্থাৎ 75 মিনিট সময় থাকে। আমাদেরকে 75 মিনিটের মধ্যে 100টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 75 মিনিটের মধ্যে 100টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আমরা গড়ে একটি প্রশ্নের উত্তর করতে সময় পাবো 45 সেকেন্ড। সো যেখানে নর্মালি আমরা যে পরীক্ষাগুলো দিয়ে এসেছি একাডেমিক পর্যায়ে, দেখা যাচ্ছে প্রতিটি এমসিকিউর জন্য 1 মিনিট করে সময় পাবো, কিন্তু আমরা নার্সিং ভর্তি পরীক্ষায় প্রতিটি প্রশ্নের জন্য 1 মিনিট করে সময় পাবো না, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 45 সেকেন্ড করে সময় পাবো। সেক্ষেত্রে আমাদেরকে পরীক্ষার হলে আমরা কীভাবে অ্যান্সার করব বা কোন বিষয়ে আগে করব। অনেকে কোশ্চেন করে, ভাই আমি আগে বাংলা শুরু করবো নাকি ইংরেজি শুরু করবো নাকি সাধারণ জ্ঞান শুরু করবো, এভাবে অনেকেই কোশ্চেন করে থাকে। বা তার দেখা যায় যে এই 75 মিনিট অনেকেই ভালো প্রস্তুতি আছে, প্রিপারেশন আছে, বাট এই 75 মিনিটকে সুন্দরভাবে অ্যানালিসিস করতে পারে নাই, এই 75 মিনিট সুন্দরভাবে সে পরীক্ষা দিতে পারে নাই। দেখা গেছে যে তার 80 85 বা 90টা কোশ্চেন দাগানোর দাগাতে গিয়ে দেখা গেছে তার 75 মিনিট শেষ হয়ে গেছে, বা পরীক্ষা টাইম শেষ হয়ে গেছে। এমন হয়ে গেছে যে শেষের দিকে তাকে তাড়াহুড়া করে কোশ্চেন অ্যান্সার করতে হয়ে গেছে, বা তাড়াহুড়ো করতে গিয়ে দেখা গেছে 5টা কোশ্চেন তার মিস্টেক হয়ে গেছে, বা দেখা গেছে যে তার 5টা কোশ্চেন সে দেখা গেছে যে ঢিল মেরে সরিয়ে আসছে, অর্থাৎ আন্দাজি সে কোশ্চেন অ্যান্সার করে এসেছে। সো দেখা যাবে যে এই ধরনের ভুলের কারণে দেখা যাবে যে সে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাবে না। সেই ক্ষেত্রে আমাদের উচিত যে আমরা কোশ্চেন পাওয়া মাত্র কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে সিরিয়াল অনুযায়ী কোশ্চেন নাম্বার 100 পর্যন্ত আমরা দাগানোর চেষ্টা করব, অর্থাৎ উত্তর করে আসার চেষ্টা করব। কীরকম, আমরা প্রথমত 1 নম্বর কোশ্চেন পড়বো। 1 নম্বর কোশ্চেন পড়ে আমরা বুঝবো যে আবার এই কোশ্চেনটা কমন কিনা। যদি আমার কোশ্চেনটা খুব কমন এসে, তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনে অ্যান্সার করে আসবো। 2 নম্বর কোশ্চেনে আসবো। 2 নম্বর কোশ্চেনে দেখা গেছে যে 2 নম্বর কোশ্চেনটা আমার পড়া আছে, বাট এই মুহূর্তে মনে পড়তেছে না, বা অ্যান্সার খ হবে, বাট এই অপশনটা আমার কাছে একটু কনফিউশন লাগতেছে, বা আমার কাছে মনে হচ্ছে যে 60% বা 80% অ্যান্সার সঠিক হওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে আমরা কী করবো, সময় নষ্ট না করে দাঁড়িয়ে আসবো, যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা এক নম্বর থাকে না। 3 নম্বর কোশ্চেনে আসবো। 3 নম্বর কোশ্চেনে এসে দেখা গেছে যে আমার একবার টপিকের বাইরে বা আবার পড়ার বাইরে একবারে আননোন কোশ্চেন। সেক্ষেত্রে আমার 3 নম্বর কোশ্চেনটা বাদ দিয়ে 4 নম্বর কোশ্চেনে আসবো। 4 নম্বর কোশ্চেন এসে দেখবো যে 4 নম্বর কোশ্চেনের মেয়াদ এসেছে, এবং দেখা গেছে যে 4 নম্বর কোশ্চেনের মেয়াদ এসেছে এবং এই মেয়াদটি করতে আমার সময় লাগবে। সো 4 নম্বর কোশ্চেন আমরা কী করবো, স্কিপ করে যাবো। 5 নম্বর কোশ্চেন আসবো। 5 নম্বর কোশ্চেন দেখা গেছে মেয়াদ এসেছে, বা এই কোশ্চেনটা খুব সহজ, মানে আমি মুখেই অ্যান্সারটি আমি বের করতে পারতেছি, সেক্ষেত্রে আমরা দাঁড়িয়ে আসবে। সো এভাবে আমরা সিরিয়াল অনুযায়ী যদি আমরা 1 থেকে শুরু করে 100 পর্যন্ত কোশ্চেন দাগাই, দেখা গেছে যে আমাদের টাইমটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। দেখা যাবে যে আমাদের আহ, আমাদের যে 50 মিনিটে আমরা দেখা গেছে যে 80টা কোশ্চেন দাগে এসেছি, 50-80টা দাগিয়েছি। তাহলে আমাদের দাগাইতে হবে, বা 1 ঘন্টা বা 60 মিনিটে আমরা 80টা কোশ্চেন দাগাইছি। দেখা গেছে আমাদের শেষ 20 মিনিট আছে, বা শেষ 15 মিনিট আছে, শেষ 20 মিনিট বা 15 মিনিটে আমার কোশ্চেন বাকি থাকলো 20টা বা 15টা। তখন আমরা কী করবো, এই বাকি অ্যান্সারগুলো খুব চিন্তা ভিত্তি করে ভালোভাবে এবং ভেবেচিন্তে অ্যান্সার বের করে আহ, উত্তর করে আসার চেষ্টা করব। যদি আমরা পরীক্ষার হলে সময়টাকে মেনটেন করতে পারি এবং একটু একটু থিঙ্কিং করে ভালো করে কোশ্চেনটা বুঝিয়ে যদি আমরা উত্তর করার চেষ্টা করি, তাহলে আশা করি যে পরীক্ষা অনেক ভালো হবে এবং চান্স পাওয়ার ক্ষেত্রে আপনারা এগিয়ে থাকবেন।
সো অবশ্যই যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা আছে, পরীক্ষা হলে অবশ্যই আমাদেরকে সময়টাকে মেনটেন করতে হবে। আর অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে আসতে হবে। যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো ধরনের নেগেটিভ মার্ক থাকে না, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোশ্চেন বাদ দিয়ে আসাটা ঠিক হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দেখা হবে। আল্লাহ হাফেজ।